ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা লীলারয়ের যে ভূগোলের প্রশ্নগুলো আলোচনা করছি ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে, এর প্রথম পার্টে তোমরা দেখেছো 1 থেকে 25টি প্রশ্নের সমাধান। আজ আমরা 26 থেকে আলোচনা করব। চলো শুরু করা যাক। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কেপ কোমোরিন, এটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের একেবারে দক্ষিণ অংশ যদি দেখি, যে সাউথ ইন্ডিয়ার দিকে যদি দেখা যায়, তখন দেখব এই জায়গাতে আছে তোমার তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু, এই তামিলনাড়ু রাজ্যেই আছে তোমার একেবারে সাউথের দিকে, সেখানে আছে কেপ কোমোরিন। ঠিক আছে, কেপ কোমোরিন। এই কেপ কোমোরিনেরই আরেকটি বাংলা নাম হচ্ছে তোমার কন্যাকুমারী। কন্যাকুমারী, ঠিক আছে। এখানেই স্বামী বিবেকানন্দ তার ভারতের জন্য ধ্যান করেছিলেন। আর একেবারে যদি আমরা দেখি যে পাটে পাটে যে দ্বীপপুঞ্জ আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তার একেবারে শেষের দিকে গ্রেট নিকোবর আছে। এই গ্রেট নিকোবরেই কিন্তু মেন দক্ষিণতম বিন্দু যেটাকে ইন্দিরা পয়েন্ট বলা হয়, সেটা হচ্ছে গ্রেট নিকোবরে আছে। তবে এটা মেন যে ল্যান্ড, এই মেন ল্যান্ডের থেকে কিন্তু অনেকটাই দূরে, ঠিক আছে, এবং মেন ল্যান্ডে নেই এবং জলভাগে রয়েছে। তাহলে মেন ল্যান্ডের দক্ষিণতম বিন্দু হবে কেপ কোমোরিন বা কন্যাকুমারী। আর যদি শুধু দক্ষিণতম বিন্দু বলা হয়, তাহলে হবে তোমার ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট বা পারসন পয়েন্ট বা লাহিচিং। ঠিক আছে, তাহলে এখানে যেটা ছিল যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা? মূল ভূখণ্ড, দেখো উল্লেখ করেছে মূল ভূখণ্ড। এর সঠিক উত্তর হবে তাহলে তামিলনাড়ু রাজ্যে আছে, যার নাম কি কন্যাকুমারী বা কেপ কোমোরিন। উত্তর গোলার্ধে অবস্থিত ভারতের মূল ভূখণ্ডের বিস্তৃতি ড্যাশ এবং 37°6' উত্তর অক্ষাংশের মধ্যে। দেখো শুরু হয় হচ্ছে 8°4' থেকে, 8°4' থেকে তোমার শেষ হচ্ছে 37°6' উত্তর অক্ষাংশে আছে। সঠিক উত্তর হবে অপশান এ। কোন দ্বীপের দক্ষিণাংশে ইন্দিরা পয়েন্ট অবস্থিত? এই ইন্দিরা পয়েন্টের অন্যান্য নাম হলো পিগম্যালিয়ন পয়েন্ট। পিগম্যালিয়ন পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আরও নাম আছে, সেটা হচ্ছে লাহিচিং। লাহিচিং। এছাড়া বলা হয় পারসন পয়েন্ট। পারসন পয়েন্ট, ঠিক আছে। এই নামগুলো হলো সবই ইন্দিরা পয়েন্টের অপর নাম। তবে পিগমিলিয়ন পয়েন্টটাই বেশি পরীক্ষায় আসে, বাকিগুলো না জানলেও তোমার চলবে। এই ইন্দিরা পয়েন্ট আছে, কেবলই বললাম যে ভারতে যদি একেবারে দক্ষিণাংশে দেখা যায়, এই দক্ষিণাংশের মধ্যে এইটি হলো কন্যাকুমারী, যেখানে আছে তোমার তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী বা কেপ কোমোরিন। কিন্তু এইখানে এই সাইডে যদি দেখা যায় যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একেবারে শেষে হচ্ছে তোমার গ্রেট নিকোবর। এই গ্রেট নিকোবরেই আছে তোমার ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্ট। তাহলে সঠিক উত্তর হবে গ্রেট নিকোবর বা বৃহৎ নিকোবর। সঠিক উত্তর অপশান ডি। দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ ভারত। পৃথিবীর মোট স্থলভাগের ড্যাশ % জুড়ে রয়েছে। ভারতের টোটাল আয়তন হলো 32,87,263 বর্গ কিলোমিটার। ঠিক আছে, তাহলে টোটাল পৃথিবীর মধ্যে ভারত স্থান দখল করে রেখেছে 2.4% মাত্র। নিম্নলিখিত কোন স্থানের উপর দিয়ে ভারতীয় প্রমাণ সময় গেছে? কনৌজ, মির্জাপুর, আগ্রা, জোনপুর। দেখো ভারতের যে প্রমাণ সময়, যেটাকে আমরা IST বলে থাকি, IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটি ভারতের পূর্ব দ্রাঘিমাংশ 82.5° পূর্বের উপর দিয়ে গেছে। 82.5° পূর্ব এটি গেছে তোমার মেনলি এলাহাবাদ বা এলাহাবাদের বর্তমান নাম হচ্ছে তোমার প্রয়াগরাজ। এই এলাহাবাদ বা প্রয়াগরাজের উপর দিয়ে এই এলাহাবাদের মেনলি মির্জাপুর বা তোমার মির্জাপুর বা নৈনি, এই স্থানের উপর দিয়ে গেছে তোমার এই IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তবে মির্জাপুর বলে কিন্তু একটা ওয়েব সিরিজও আছে, ঠিক আছে। তাহলে মির্জাপুর এবং নৈনির উপর দিয়ে গেছে ভারতের প্রমাণ সময় IST, যেটা সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর। এই যে IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এটা GMT গ্রিনিচ মিন টাইম থেকে প্রায় 5.5 ঘন্টা কিন্তু ভারত আগিয়ে আছে। ISTটা 5.5 ঘন্টা ভারত আগিয়ে আছে, এটি মাথায় রেখো। র্যাডক্লিফ লাইন যে দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে তা হলো, দেখো র্যাডক্লিফ লাইন আছে মেনলি ভারত এবং পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন। এছাড়াও 24° প্যারালাল লাইন এবং 28° প্যারালাল লাইনও কিন্তু ভারত এবং পাকিস্তানের সাথে রয়েছে। ভারত বাংলাদেশের সাথে রয়েছে কি মেনলি 3 মেগা করিডর। 3 মেগা করিডর মেকলিগঞ্জ এই অঞ্চলে আমরা পাবো। আচ্ছা, ভারত এবং চীনের মধ্যে রয়েছে মেনলি ম্যাকমোহন লাইন। এছাড়া আছে তোমার জনসন লাইন আছে তোমার চীনের সাথে ভারতের। নিচের কোনটি ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা হিসেবে বিবেচ্য? দেখো কেবলই পড়লাম, সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, অপশান ডি হবে। এবং এই র্যাডক্লিফ লাইনটি 1947 সালে ড্র করা হয়। ভারত এবং চীনের মধ্যে অবস্থিত সীমানার নির্দেশকের নাম কি? ভারত এবং চীন, কেন ভারত থেকে চীনে বেশি যেতে হচ্ছে মনমোহন, উত্তর হবে ম্যাকমোহন, অপশান বি হবে তাই।
24তম প্যারালাল লাইন আছে কি ভারত এবং পাকিস্তানের মধ্যে, ডুরান্ড লাইন আছে ভারত এবং আফগানিস্তানের সঙ্গে, আর র্যাড ক্লিফ আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। কিন্তু প্রশ্ন জানা হয়েছিল যে ভারত এবং চীনের মধ্যে আছে কি, সঠিক উত্তর হবে অপশন বি, যে ম্যাকমোহন লাইন। কোন প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে? ভারত আর শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে, আগেই আমরা আলোচনা করেছি, সঠিক উত্তর হবে পক প্রণালী। পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে, দুটো দেশকে যেমন আলাদা করছে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে, তেমনই আবার বে অফ বেঙ্গল এবং মান্নার উপসাগর এই দুটোকে আবার কানেক্ট করছে। পক প্রণালী ও মান্নার উপসাগর ভারতকে কোন দুটি প্রতিবেশী দেশ থেকে বিচ্ছিন্ন করেছে? কেবলই বললাম, দেখো শ্রীলঙ্কা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবং এই শ্রীলঙ্কাকে ইন্ডিয়াস টিয়ার্স ড্রপ বলা হয়, ইন্ডিয়াস টিয়ার্স ড্রপ, টিয়ার্স ড্রপ, ঠিক আছে। ইন্ডিয়ার চোখের যে অশ্রু সেগুলো কিন্তু বলা হয় কাকে? শ্রীলঙ্কাকে। ম্যাকমোহন লাইন হলো ভারত এবং ড্যাশের সীমানা নির্দেশক। ম্যাকমোহন লাইন কেন? ম্যাকমোহন তুমি মনে করো মনমোহন, ভারতের প্রধানমন্ত্রী, মনমোহন কোথায় যেত বেশি? চীনে, তাহলে সঠিক উত্তর হবে চীন। ম্যাকমোহন লাইন আছে চীনের সাথে। নিম্নলিখিত কোন দেশটি ভারতের সীমানা ভাগ করেনি? ভারতের সাথে সীমানা ভাগ করেনি, দেখো বাংলাদেশ তো ভাগ করেছে 4096 কিলোমিটার, চীনও ভাগ করেছে, মায়ানমার ভাগ করেছে, তাজাকিস্তান কিন্তু আমরা কখনোই ম্যাপে তোমাদের দেখাইনি। সঠিক উত্তর হবে কি অপশন ডি। নিচের কোনটি ভারতের প্রতিবেশী দেশ? ভারতের প্রতিবেশী দেশ কিন্তু ইরান তো ভারতের সাথে নেই, ব্রাজিলও নেই, আমেরিকাও নেই। সঠিক উত্তর হবে অপশন ডি, ভারতের সঙ্গে আছে বাংলাদেশের সাথে সীমানা, 4096 কিলোমিটার টোটাল লেন্থ আছে বাংলাদেশের সাথে। নিচের কোনটি ভারতের প্রতিবেশী দেশ? ইরান, ফ্রান্স, ইরাক। সঠিক উত্তর হবে কিন্তু নেপাল, কেন ইরাক, ফ্রান্স, ইরান কোনোটি কিন্তু ভারতের সংলগ্ন নয়, তাহলে সঠিক উত্তর অপশন ডি, নেপাল। নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভুল? র্যাড ক্লিফ লাইন হলো ভারত এবং চীনের মধ্যে, দেখো র্যাড ক্লিফ লাইন কিন্তু ভারত চীনের মধ্যে নয়, র্যাড ক্লিফ লাইন আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। জম্মু কাশ্মীরে জাফরান চাষ হয়, এটা সত্য, সব থেকে বেশি জাফরান বা স্যাফরন যেটি তোমার বিরিয়ানি তৈরি করতে লাগে, যেটা সেগুলো একমাত্র কারেওয়া মাটি কিন্তু জম্মু কাশ্মীরেই পাওয়া যায়, এই জন্য জাফরান চাষ কিন্তু সব থেকে বেশি হয় এই জম্মু কাশ্মীরে। ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য হলো মধ্যপ্রদেশ, এটাও ঠিক আছে, তামা সব থেকে বেশি উৎপন্ন হয় মধ্যপ্রদেশে। ভারতে শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়ান, এটাও কিন্তু সত্য আছে, তাহলে একমাত্র ভুল হলো অপশন এ হলো ভুল, র্যাড ক্লিফ লাইন ভারত এবং চীন। ভারত এবং চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন, এটা সঠিক উত্তর, কিন্তু র্যাড ক্লিফ লাইন আছে ভারত এবং পাকিস্তান, এটা হবে সঠিক। তাহলে ভুলটা, ইনফরমেশনটাই ভুল দেওয়া আছে কোশ্চেনে, তাহলে অপশন এ হবে সঠিক, ভুলটাই তোমাকে জানতে চাইছে। এই ছিল আজকে পার্ট 2 ভিডিও, যেটি 26 থেকে 40 পর্যন্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী পার্ট 3 আসছে খুব শীঘ্র, ততক্ষণ তোমরা দেখতে থাকো এবং পড়তে থাকো। কেমন লাগছে ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ, বাই।